আপনারা একজনও তো কইবে যে হুজুর ভুল কইতেছেন, একজনও কয়নি, সব সুবহানাল্লাহ। এর পাইকারি ওয়াজ শুনলেন। আবু জেহেল বলে আল্লাহ মানি, রসুল মানি, মোহাম্মদকে মানি না। নাউজুবিল্লাহ। খোদার ঘর ধরে দোয়া করলো আল্লাহ, খোদার ঘর ধরে দোয়া করলো, খোদা হককে তুমি জিন্দা করো, বাতিলকে শেষ করো। আল্লাহ কয় কবুল করলাম। ময়দানে গেছে, রাসূলুল্লাহ মদিনায় ঢুকলেন। সমস্ত সাহাবীরা হুজুরকে তপ বাজাইয়া তালাল মাদরু বলে মদিনায় নিয়ে আসলেন। হুজুর মসজিদে নববীতে উঠ বসে পড়লো। এই জমিটা কার? সাহাবায়ে কেরাম বললেন এটা ওই দুই বাচ্চার, মাআজ আর মুহাদ্দিস। বাবা জমিটা বিক্রি করতে হবে। দুই বাচ্চা কয় আম্মার সাথে একটু বুঝে আসি। আম্মায় কানে কানে বলে দিছে বাবা জমি বিক্রি করো, তবে হুজুরকে বলবা যে হুজুর জমির দামটা আমরা দুনিয়াতে নেব না, আখেরাতে নেব। বাচ্চারা আসলো, আল্লাহর নবীকে বললেন হুজুর জমি বিক্রি করব, তবে জমির দামটা হুজুর আমরা এখানে নেব না, জমির দামটা কিয়ামতের দিন নেব। আল্লাহর নবী চোখ ভরে গেল। দুই ভাইকে দুই বুকে জড়াইয়া ধরে বলে বাবা জমিনের দাম দুনিয়াতেও দিলাম, আখেরাতেও দিয়ে দিলাম। জমি বিক্রি হয়ে গেল। বদরের যুদ্ধের সময় আসলো, সাহাবীদেরকে হুজুর মারতে লাগলেন সেনাবাহিনী জোগাড় করার জন্য। ওই দুই ভাই দৌড়ে এসে খাড়ায় হুজুর আমরাও যুদ্ধে যাব। হুজুর কে তোমরা ছোট মানুষ যাও। আবার জায়গা, আবার ঘুরে আইসা পায়ের বুড়ো আঙ্গুল আছে না, বুড়ো আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় হুজুর এই যে আমি লম্বা আছি। হুজুরকে আমি বুঝি দেখি না, বুঝি না। হুজুর না আমরা লম্বা হয়েছি। আরে বাবা তোরা ছোট মানুষ, যুদ্ধ কে বলে জানো? যেও না। হুজুর কান্দা দিচ্ছে দোনো ভাই, কান্দো কেন? হুজুর যদি আমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে যেতে না দেন তাহলে মসজিদে নববীর জমি আমরা বেচবো না, টাকা ফেরত দেব, জমি দিব না আমরা। হুজুর কয় যে কি করি পাগল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বললেন তুই তো চোখে দেখোস না, তুই একবার দুজনের নিয়ে তাঁবুর মধ্যে বসে থাকবি, খবরদার বাইরে যাওয়ার দিস না। ঠিক আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী সারা রাত কাঁদলেন। হযরত আবু বকর হাত ধরে তুলে মসজিদে আরিশ, বদরে গেছি আমি, যেখানে হুজুর সারা রাত কাঁদছেন সেখানে একটা মসজিদ হয়েছে, মসজিদের নাম হলো মসজিদ আরিশ। আর আবু বকরের তাবু ছিল তার পাশে, ওখানে ইমাম সাহেবের ঘর। সেই মসজিদে গিয়ে যদি কেউ সেজদা দিতে পারে অনিচ্ছায় কান্না চলে আসে। হুজুরের চোখের পানির বরকত সেখানে আছে। হযরত আবু বকর গিয়ে বারবার হাত ধরে টানলেন, ইয়া রাসূলুল্লাহ জয় পরাজয় যাই হোক না কেন আমরা মেনে নেব, আপনি কাঁদবেন না, আপনার কান্নাকাটি আর সহ্য হয় না হুজুর। হুজুরকে আবু বকর জানো না, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, খামাকা তুমি টানাটানি করো না। আবু জেহেল নিরুপায় হয়ে গেলেন। তার তাবুতে গিয়ে সেজদায় পড়ে কয় খোদা তোমার আবু বকরকে তুমি সালাম দিয়েছো, আমার জীবনের একটা কাজ যদি তোমার কাছে ভালো লাগে খোদা, সেই কাজটার ওসিলায় আমার নবীর তুমি তুলে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার রাসূল, হে আমার হাবিব, তোমার কান্না আমার ভারী মজা লাগে, কিন্তু আবু বকর কান্না আমি সইতে পারলাম না। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তোমার আমি সাহায্য করব। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নবী হাবিব তোমারে আমি সাহায্য করব, আসমানের ফেরেশতারা তোমার যুদ্ধে চলে আসবে। আল্লাহ নবী বলেন খোদা গো কেমন করে বুঝবো কোন জায়গায় আসমানে ফেরেশতারা আসবে? আল্লাহ বলে দিলেন সামনে যে পাহাড়গুলো দেখা যায় ওর মধ্যে একটা পাহাড় বালুতে পরিণত হয়ে যাবে, সোনালী রঙের বালুতে। যখন সোনালী রঙের বালুতে পরিণত হয়ে যাবে তখন মনে করবা এই পাহাড়টার উপরেই ফেরেশতা নাজিল হবে। ১,৫০০ বছর যাবত ওই কালো পাথরের পাহাড়গুলির মধ্যে যেই পাহাড়ের মধ্যে ফেরেশতা নাজিল হয়েছিল ওই পাহাড়টা এখন পর্যন্ত বালুর পাহাড়। ওইখানে ফেরেশতা নাজিল হয়েছিল। মাআজার মুহাব্বিস অন্ধর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাত থেকে ছুটে চলে গেছে। উনি অন্ধ মানুষ কই তালাশ করবো, এরা যাই আরেকজনের কইছে ভাইজান, চাচা যান, চাচু ওই যে বড় একটা শয়তান আছে না আবু জেহেল, বলে হ্যাঁ ওরে একটু দেখাইয়া দিবেন। দেখে রাখতে পারো বাবা, ওদিক যেও না কিন্তু ও মারাত্মক। ঠিক আছে দেখাইয়া দেবে। দুই ভাই যে তলে তলে যান, আস্তিনের তলে ছুরি লয়ে গেছে, এটা জানে কেটা?
বলছে ওই যে ঘোড়ার পিঠে চড়ে দাড়িগুলি বড়, দেখো দেখো বুক পর্যন্ত দাড়ি। আবু জেহেলের দাড়ি ছিল। দাড়ি থাকলে মনে করেন না যে উনি বুঝের গু, এটা মনে করবেন না। দাড়ি থাকলেই না, দাড়ি আবু জেহেলের ছিল, দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, শিখে ঘর দাঁড়িয়ে আছে, ফিদেল ক্যাস্ট্রোর দাঁড়িয়ে আছে, কার নাই? ইহুদির প্রত্যেকটা ইহুদি ইমামের দাড়ি আছে, ইহুদি আলেমদের দাড়ি আছে, দাড়ি কাটা না, মাথায় টুপি আছে, এরকম এখানে একটা টুপি আছে চান্দির মধ্যে। খ্রিস্টানদের শতকরা 50% দাড়ি, দাড়ি কার নাই? আব্দুল্লাহ আপনি উবাই ইবনে সুলুল মুনাফিক, যার দোয়া করা হারাম। রাসূলুল্লাহ এমন কোন জিনিস নাই যা আল্লাহর কাছে চাইছে চাইয়া পায় নাই, সব কবুল করছে আল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরে যাবে হুজুর দোয়া করার জন্য, এইটা আল্লাহ কবুল করবে। কইছে এটা আমি কবুল করব না, তোমার জন্য হারাম, তুমি ওর জন্য দোয়া করবা না। রাসূলুল্লাহ ফেরত আসছেন। এরও দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি। এজন্য মনে করেন না যে হুজুরের দাড়ির বিরুদ্ধে ওয়াজ করে গেল, কালকার থেকে দেই ছাপা করে, এটা কিন্তু মনে করবেন না, উল্টা বুঝবেন না। আমি বলছি ওদের কথা, যার দাড়ি আছে পাগড়ি আছে কিন্তু মুনাফিক। আমার রাসূলের ইজ্জতের কথা বললে কষ্ট লাগে। ওর দাড়ি আর আবু জেহেলের দাড়িতে বেশ কম আছে কি? বেশ কম। যার দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে, আমার রাসূলকে হায়াতুন নবী বললে বেদাত ফতোয়া দেয়, ওর দাড়ি টুপি পাগড়ি আর শিখের পাগড়ি আবু জেহেলের দাড়ি বেশ কম নাই। আমি কোন ফতোয়া মানি না, ফতোয়ার মধ্যে আমি ঝাঁটা লাগাই। আমার রাসূলের স্যান্ডেলের নকশা আমাকে যেখানে নিয়ে গেছে, এই এরপর থেকে আমি সব ফতোয়া ঝাঁটা পিটা করি। ফতোয়া তোমাদের মাথার মধ্যে বুদ্ধি আছে, লিখতে পারো, সেখানে ভুল থাকতে পারে, কিন্তু আমার রাসূল সরাসরি যেটা আমাকে দেখাইছেন এটাতে কোনো ভুল আছে? এটাতে কোনো ভুল নেই। আসেন এবার, দুই ভাই বাইরে গেল, আবু জেহেলকে দেখা ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বললো, দেখ ভাইয়া তুই তো ছোট, তুই উপরে পারবি না, তুই ঘোড়ার পায়ের মধ্যে মারিস, ঘোড়া যদি পড়ে তা আমি দুশ্মনের ঘাড়ে মারবো। পাথরের কিনারে পলায় রইল। যে আবু জেহেল আসছে ঘোড়া চালাতে চালাতে, ছোট জনে যাইয়া ফাল দিয়া মারছে ঘোড়ার পায়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওদের দুই বাচ্চার হাতের সঙ্গে ঘোড়ার পা দুই খণ্ড হইয়া তলোয়ারের মাথা জমিনে ঢুকে পড়ছে। ঘোড়া পড়ে গেছে, দুশ্মন হুমড়ি খেয়ে পড়েছে। বড় জনে দিছে দুশ্মনের আবু জেহেলের ঘাড়ের মধ্যে, ঘাড় দুই টুকরা হয়ে তলোয়ার গেছে মাটির তলে। আবু জেহেল মোচড়টা দিয়ে দেখলো কেরা মারলো, দেখে দুই বাচ্চা। আরে মরলাম তো মরলাম, নাবালক পোলার কাছে মরলাম, আফসোস, কোন বীরের কাছে মরতে পারলাম না, এটা কয়ে মরে গেল। ওটা যেখানে মরছে ওখানেই ওরে পুঁতে রাখছে, ওর কবরের উপর দিয়ে এখন টয়লেট পায়খানা। ওর কবরের উপর দিয়ে কি যাচ্ছে? ও আমি ওখানে জিগাইছিলাম, সোহাদায় বদরের কবরের উপর আমি ক্যামেরা ধরেছি, পুলিশ আয়ে ধরছে, ওদের মোতাবাতারিয়ালা পুলিশ আছে, ওরা ধরছে। তা আমি দেখলাম যে এখানে আমাকে পাগল সাজতে হবে, নাহলে বাঁচার উপায় নেই। আমি আর কি বাংলায় অপমানে ঢুকেছি, ভাই ভাই আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। উপায় যে এসে গেলাম, এসে গেলাম। আমি বলছি ভাই যেটা করতেছি এটাই বুঝ, এটার মধ্যে নাই। তখন সে দেখলো যে না, এটা লোকে মারা যাবো না, এটা কাইয়া কিছু বুঝে না, কার ধাক্কা দিয়ে আমার খেদাই দিল। যা, আমি ক্যাসেট লে আয় পড়ছি, এই ক্যাসেট বাংলাদেশে দেখাইছি সোহাদায়। সোহাদায় বদরের রওজা শরীফ মাজার শরীফ জিয়ারত করে আমি বললাম যে এখানে বলে আবু জেহেলের কবরটা কোন জায়গায়? তো ওরা দেখাই দিল, ওখানে যাও, টয়লেট ধরলে ওখানে যাও। কেন কান্দো তুমি? বলে হুজুর আমার ভাইজানেরা তলোয়ার নিয়া, ঢাল তলোয়ার নিয়া জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতেছেন। আমার যদি চক্ষু দুইটা থাকতো আমিও জিহাদে যাইতাম গো হুজুর, আমার মনটা তো আর মানে না, মানে না। হুজুর আমার চোখ জীবনে অন্ধ ছিল না, এত সুস্থ মনে হয় জীবনে অন্ধ ছিল। তখন কি করবি? তোর তো তলোয়ারও নাই, লাঠিও নাই। হুজুর একটু সবুর করে, বাইরে যাইয়া দেখে খেজুরের ভাঙ্গা ডাল পরে রয়েছে মরা, এটাকে ভাঙ্গা চুরা কুদ্দুর করে এটা লইছে। হুজুর এই এটা পাগল, এটা যুদ্ধের ময়দান, তামসা করার জায়গা, খেজুরের ডাল লয়ে তোর দৌড় শুরু করছো।
হুজুর কিচ্ছু না, আপনি খালি আপনার মোবারক হাত দিয়ে শুয়ে দেন, খালি আপনি শুধু আমাকে ধরে দেন, তারপরে যা করার আমি করব। আল্লাহর নবী ওই খেজুরের ডাল হাতে নিয়া আল্লাহকে বলেন, মাবুদ পাগল তো আমার কথা শুনবে না, সে ময়দানে ঢুকে পড়বে, এইটা তো মরা খেজুরের ডাল, ময়দানে যাবার সঙ্গে সঙ্গে ওরে মেরে ফেলবে। আল্লাহ গো তুমি মেহেরবানি করে তোমার কুদরতের হাত এই খেজুরের ডালের মধ্যে রেখে দিও। এই যা, এটা লয়ে যাও। খেজুরের ডাল নিয়ে ময়দানে গেছে। কাফেররা পাগল তো বহু রকমের দেখছি, কিন্তু এরকম পাগল তো আর দেখি।